কোরবানির সময় আসলে আমরা দেখি যে আমরা অনেকে বলি যে আমরা ৭ নামে কোরবানি করছি, ৫ নামে কোরবানি করছি, ৩ নামে কোরবানি করছি, অথবা যিনি জবেহ করবেন সেই ইমাম সাহেবের হাতে একটা ফর্দ তুলে দেওয়া হয় যে আমার বাবার নামে, মায়ের নামে, মৃত বাবা মার নামে। আসলে এই ৭ নামে, ৫ নামে, ৩ নামে এইভাবে কোরবানি করতে হয় নাকি একমাত্র আল্লাহর নামে ৭ জনের পক্ষ থেকে? সুন্দর বলেছেন। আসলে কোরবানিটা নিঃসন্দেহে আল্লাহর জন্য। তো ওই ক্ষেত্রে শব্দচয়নের পার্থক্য থাকতে পারে। কেউ যদি বলে যে কোরবানিটা অমুকের নামে, তমুকের নামে, উদ্দেশ্য কিন্তু ওনার পক্ষ থেকে। এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি কোরবানি করতেন, তিনি বলতেন আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আলি মুহাম্মদ ওয়া মিন উম্মতি মুহাম্মদ। হে আল্লাহ, আপনি এই কোরবানিটা আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে কবুল করেন। আরেক জায়গায় তিনি বলতেন, হে আল্লাহ, এই কোরবানিটা আমার উম্মতের পক্ষ থেকে কবুল করেন। সুতরাং আমরা কোরবানি করার আগে এই কথাই বলতে পারি যে হে আল্লাহ, আপনি আপনার নামে কোরবানি করলাম, কিন্তু আল্লাহ আপনি আমাদের পক্ষ থেকে কবুল করেন। এভাবে বলাটাই শ্রেয়। কিন্তু আমরা যদি বলে ফেলি যে অমুকের নামে কোরবানি, আসলে কারো নামে কোরবানি হয় না। কোরবানিটা মূলত আল্লাহর নামে, আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর জন্য হয়। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে রাসূল, আপনি আল্লাহর জন্য কি করেন? সলাত আদায় করেন, কোরবানি করেন। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সলাত, আমার জীবন, আমার কোরবানি সব কিছু তো আল্লাহর জন্য। সো উদ্দেশ্য যদি থাকে যে আমি এটা আল্লাহর জন্য করছি, আর মুখে যদি কেউ বলেও এটা আমার নামে কোরবানি বা অমুকের নামে কোরবানি, এই কারণে তিনি আসলে গুনাহগার হবেন, এটা আমরা বলবো না। তবে শুদ্ধ করে বলা উচিত যে আমাদের পক্ষ থেকে আল্লাহর নামে বা আল্লাহর সন্তুষ্টির জন্য, এমনটাই বলা উচিত।